22শে এপ্রিল 2025 ভারতের ইতিহাসে একটা কালো দিন। কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈশ্বরণ উপত্যকায় পাক মদতপুষ্ট জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় 26 জন হিন্দু পর্যটকের। রীতিমতো ধর্ম জিজ্ঞেস করে গুলি করা হয় সেখানে ঘুরতে যাওয়া পুরুষদের। চোখের সামনে শীতের সিঁদুর মুছে যায় মৃতদের স্ত্রীর। সেখানে কেউ গিয়েছিলেন ছুটি কাটাতে, তো কেউ হানিমুনে। মুহূর্তের মধ্যে পাল্টে যায় গোটা ছবিটা। সেই সঙ্গে মৃতদের পরিবারেও নেমে আসে অন্ধকার দিন। এই ঘটনায় গোটা বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে পাকিস্তানের বিরুদ্ধে। ঘটনার 15 দিনের মাথায় ভারতীয় সেনাবাহিনীর তরফে 7ই মে মধ্যরাতে পাকিস্তানের ভূখণ্ডে ও পাক অধিকৃত কাশ্মীরের 9 জায়গায় 21টি জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করা হয়। গুড়িয়ে দেওয়া হয় লস্কর-ই তৈবা, জৈশে মোহাম্মদ, হিজবুল মুজাহিদিনের মতন জঙ্গিদের প্রশিক্ষণ ক্যাম্প। অপারেশন সিঁদুর নামে এই অপারেশনের পরই কেঁপে ওঠে আতঙ্কবাদের শিকড়। আতে ঘা লাগে পাকিস্তানের। তারাও ভারতের ওপর পাল্টা আঘাত হানে। দফায় দফায় তারা আক্রমণ করে জম্মু কাশ্মীরের সাধারণ মানুষ ও ভারতীয় সেনাবাহিনীর ওপর। 4 দিনে মৃত্যু হয় বেশ কয়েকটি শিশু সহ 25 জন সাধারণ মানুষের। প্রত্যাঘাত করে ভারত। গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম। দুই দেশের মধ্যে শুরু হয় মুহুর্মুহু ড্রোন হামলা। ভারতে পাক সীমান্তবর্তী রাজ্যগুলির অধিকাংশ শহরে নিরাপত্তার খাতিরে ব্ল্যাকআউট ঘোষণা করা হয়। কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় দেশ জুড়ে। ভারতের অত্যাধুনিক অস্ত্র ভাণ্ডারের কাছে প্রতিহত হয় পাকিস্তান। অবশেষে 11ই মে থেকে সংঘর্ষ বিরতির পথে হেঁটেছে দুই দেশ। ভারতের মাটিতে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলা নতুন নয়। 2019-এর পুলওয়ামা হামলা, 2008-এর মুম্বাইয়ে সন্ত্রাস, 2001-এ ভারতের সংসদ ভবনে হামলা সহ একাধিক ঘটনার সাক্ষী থেকেছে ভারত। এখানেই শেষ নয়, সমস্ত আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে সীমান্ত সন্ত্রাস চালিয়ে যাচ্ছে পাকিস্তান। দুই দেশের মধ্যে তাই উত্তপ্ত পরিস্থিতি দশকের পর দশক ধরেই চলে আসছে। ঠিক তেমনি দুই দেশের মধ্যে একটি ঠান্ডা লড়াই গত 4 দশকের বেশি সময় ধরে চলে আসছে একটি বিশেষ প্রজাতির আম নিয়ে। আম নিয়ে যেমন আম চাষিদের সমস্যা কম নয়, তেমনি আম আদমিরও কৌতূহল রয়েছে চূড়ান্ত। কোন আম কোন রাজ্যের, কি করে সেই নামকরণ করা হলো, নানাবিধ প্রশ্ন। অন্যদিকে আম চাষিদের সমস্যা হলো কখনোই তারা হাসি মুখে থাকতে পারেন না। কোনো বছর ফলন এতটাই কম যে চাহিদা অনুসারে যোগান দেওয়া যায় না, আবার কোনো বছর যোগান এতটাই ভালো যে দাম আর ওঠে না তাদের। ফলে ফি বছর আম নিয়ে সমস্যা লেগেই থাকে। কিন্তু জানেন কি, এই আম নিয়ে গত 4 দশকের বেশি সময় ধরে ভারত পাকিস্তানের মধ্যে একটা চাপানুতর রয়েছে। দুই দেশের কেউই নিজেদের কৃতিত্ব ছাড়তে নারাজ। ফলে 1981 সাল থেকে চলে আসা এই বিবাদের সুরাহা আজও হলো না। আদৌ হবে কিনা জানা নেই। সীমান্ত চুক্তি থেকে কাশ্মীর নিয়ে সংঘর্ষ, সিয়াচেন থেকে পরমাণু অস্ত্র সম্ভার, জলবন্টন থেকে সন্ত্রাসবাদ, একগুচ্ছ সমস্যা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাধীনতার পর থেকেই রয়েছে নানা মতবিরোধ। সীমান্ত সমস্যা নিয়ে দুই দেশের মধ্যে মাঝে মাঝে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। কখনো তা যুদ্ধ পর্যন্ত গড়িয়েছে, আবার কখনো উস্কানির পর্যায়ে প্রশমিত করা হয়েছে। তবে এত কিছু ছাড়াও দুদেশের মধ্যে আরো একটি কারণ নিয়ে যে বিবাদ রয়েছে তা কিন্তু অনেকেরই জানা নেই। যদিও বিষয়টি অত্যন্ত তুচ্ছ, তবুও তা রাজনৈতিক সংঘাত থেকে কূটনৈতিক স্তর পর্যন্ত ঠান্ডা লড়াইয়ের রূপ নিয়েছে কার্যত 4 দশক ধরে। জানা যায় 1981 সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাষ্ট্রপতি নীলম সঞ্জীবা রেড্ডিকে তোহফা হিসেবে এক ঝুড়ি আম পাঠিয়েছিলেন। সঙ্গে ছিল একটি বিশেষ বার্তা, এই আমই নাকি তাদের দেশের সেরা আম। এদিকে সেই আম খেয়ে আপ্লুত হয়ে পড়েন ইন্দিরা গান্ধী ও রাষ্ট্রপতি রেড্ডি। রাতাউল নামে সেই আমের প্রশংসা করে জিয়াউল হককে সেই সময় একটি খোলা চিঠি পাঠান ইন্দিরা গান্ধী। তাতে দরাজ সার্টিফিকেট দিয়ে বলেন, এবার থেকে ওই আম শুধু পাকিস্তানেই ফলবে। ব্যাস, সেখানেই বিপদ ঘটে যায়। খবর বাইরে আসতেই উত্তরপ্রদেশের একটি গ্রামের বেশ কয়েকজন আম চাষি ছুটে আসেন ইন্দিরা গান্ধীর কাছে। বারবার তার সঙ্গে দেখা করতে চেয়ে কার্যত ধর্নায় বসে পড়েন তারা। পরে জানা যায় ওই কৃষকরা যে গ্রাম থেকে এসেছেন তার নাম রাতাউল। তাদের দাবি ছিল এই আম কোনোভাবেই পাকিস্তানের হতে পারে না, কারণ উত্তরপ্রদেশের ওই গ্রামে আফাক ফারিদি নামে এক ব্যক্তি প্রথম ওই আমের চাষ শুরু করেন ব্রিটিশ শাসনকালে। পরবর্তী সময়ে সেই আমের নামকরণ করা হয় আনোয়ার রাতাউল। এরপর 1947 সালে ওই গ্রামেরই এক ব্যক্তি
আনোয়ার রাতাউল আমের বীজ নিয়ে পাকিস্তানের মুলতানে গিয়ে চাষাবাদ শুরু করেন। সেখান থেকেই পাকিস্তান ওই আমের সন্ধান পায়। তারা প্রধানমন্ত্রীকে আরো জানান ওই ব্যক্তি ভারত পাকিস্তান ভাগ হওয়ার সময় রাতাউল এলাকা থেকে কয়েকটি আমের চারা নিয়ে যান সেখানে, আর তারপর থেকেই পাকিস্তানে আমের উৎপাদন শুরু। জানা যায় এই ঘটনা শোনার পর কিছুটা বিপাকেই পড়েন ইন্দিরা গান্ধী, যদিও বিষয়টি খোঁজ খবর নিয়ে সমাধান করার আশ্বাস দিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে তার মৃত্যুর পরও এই রাতাউল আমের মালিকানা নিয়ে বহু টানাটানি হয়েছে, কিন্তু সুরাহা মেলেনি। ফলে বিশ্ব আম উৎসবের সময় যখনই এই দুই দেশ মুখোমুখি হয় তখনই তাদের মধ্যে রাতাউল আম নিয়ে শুরু হয় ঠান্ডা লড়াই। কিন্তু আম তুমি কার, সে প্রশ্নের উত্তর এখনো জানা নেই।